তোমাকে বরণ করে ঘরে তুলবো। এই কথা শুনে ছুটি ও অভি দুজনেই খুশি হয়ে যায়। এরপর অভির মা বরণডালা দিয়ে ছুটিকে বরণ করে বাড়িতে ঢুকায় আর বলে ওঠে, আজ থেকে তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে। তোমার যে কোনো সমস্যা তুমি আমার সাথে শেয়ার করবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটি অভির মাকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন এই পর্বে। নিজেদের অজান্তেই এবার এক হলো ছুটি ও অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রাতে এসির ঠান্ডা সহ্য করতে না পেরে ছুটি অভির বিছানার নিচে গিয়ে ঘুমায়। আর এদিকে অভি ঘুম থেকে উঠে নিচে নেমে ছুটিকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। এরপর অভি ভালো করে খেয়াল করতেই দেখতে পায় ছুটি বিছানার নিচে ঘুমিয়ে আছে। ছুটিকে এমন অবস্থায় দেখে অভি অবাক হয়ে যায় আর ছুটিকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে বলে। আর বলে ওঠে, এভাবে কেউ ঘুমায় বিছানার নিচে? তখন ছুটিও বলে ওঠে, সারা রাত যদি এভাবে এসি চালিয়ে রাখেন আমি কি করে ঘুমাবো, তাও আবার নিচে। এই জন্যই এসির ঠান্ডা সহ্য করতে না পেরে বিছানার নিচে গিয়ে ঘুমিয়েছি। তখন অভি বলে ওঠে, হয়েছে হয়েছে, আর তর্ক করতে হবে না, আজ থেকে এই বিছানায় শুবে তুমি। ছুটিও অবাক হয়ে বলে ওঠে, মানে আমি বিছানায় শুবো মানে? কখনোই না। অভি তখন বুঝতে পেরে বলে ওঠে, একদম চুপ, আমি উল্টাপাল্টা কোনো মতলবে এই কথা বলছি না। তুমি আর আমি বিছানায় শুবো, মাঝখানে পার্টিশন থাকবে। সেই সময় অভির মা দরজায় এসে নক করতে থাকে। ছুটি ও অভি দুজনেই ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিচের বিছানাটা লুকিয়ে ফেলে আর ছুটিকে বিছানায় গিয়ে শুতে বলে অভি। এরপর অভি গিয়ে দরজাটা খুলে দেয়। এদিকে ছুটিকে ঘুমন্ত অবস্থায় দেখে অভির মা ঘরের ভিতরে না ঢোকেই অভিকে বলে ওঠে, ছুটিকে উঠতে বল, আচার নিয়ম আছে সেটা পালন করতে হবে, আজ তোদের বউ ভাত। কথাটা শুনে অভিও বলে ওঠে, ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ছুটিকে রেডি করিয়ে নিচে নামছি। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। ধামাকাদার নতুন পর্ব। ছুটি নিজের পরিচয় জানতে পেরে প্রমাণের সঙ্গে সকলের সামনেই ঝুমকির পর্দাফাঁস করে। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটির সঙ্গে অভির বিয়ে হয়েছে এটা কোনোভাবেই ঝুমকি মানতে না পেরে ছুটিকে ফোন করে বলে ওঠে, ছুটি তুই আমার অভিকে বিয়ে করে বড় ভুল করেছিস, তোর পরিচয় আমি চুরি করেছি, এবার আমি তোর অভিকেও তোর থেকে কেড়ে নেব। এই কথা শুনে ঝুমকি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ঝুমকি এসব কি বলছে। তখনই অভি ছুটির রুমে ঢোকে আর ছুটিকে বলে ওঠে, এই রুমে আমাদেরকে থাকতে হবে, এটা আমার রুম, তুমি বিছানায় থাকো, আমি নিচে বিছানা করে শুয়ে পড়বো। সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, না না, আমি নিচে শুচ্ছি, আমার নিচে শোয়ার অভ্যাস আছে, আপনার নেই, তাই আপনি বিছানায় শোন। অভি তখন কোনো কথার উত্তর না দিয়ে কষ্ট পেয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। ছুটি বুঝতে পারে অফিসের কোনো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছে। সঙ্গে সঙ্গে ছুটি তার কাছে গিয়ে বলে ওঠে, আমরা না হলে হাজব্যান্ড ওয়াইফ না হলাম, আমরা তো বন্ধু হতে পারি। অফিসের আপনি আপনার মনের কথা আমাকে বলতে পারেন। তখন অভিও নিজের আবেগ ধরে রাখতে না পেরে বলে ওঠে, আমি ছোটবেলা থেকে একজনকেই ভালোবেসেছি, তাকে বিয়ে করতে চেয়েছি, কিন্তু দেখো ভাগ্যের পরিহাস, তাকে এখনো আমি খুঁজে পেলাম না। এরপর অভি ছুটিকে পরীর ছোটবেলার সকল ঘটনা বলতে থাকে। ছুটি তখন অভিকে বলে ওঠে, কেন, আপনি তো পরীকে বিয়ে করতে পারতেন, পরীকে তো খুঁজে পেয়েছেন আপনারা, ওই ঝুমকি তো হচ্ছে আপনাদের পরী। তখন অভি চিৎকার করে রেগে বলে ওঠে, না, ও আমার পরী নয়, ও আমার পরী হতেই পারে না, আমার পরীকে আমি খুব ভালো করে চিনি। কথাটা শুনে ঝুমকির বলা সেই কথাগুলো ছুটির মনে পড়তে থাকে। ছুটি বুঝতে পেরে যায় ঝুমকি আসল পরী নয়, পরীর পরিচয় চুরি করে ঝুমকি দাশগুপ্ত বাড়িতে ঢুকেছে। সবটা বুঝতে পেরে ছুটি অভিকে বলে ওঠে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে প্রতিজ্ঞা দিচ্ছি আপনার পরীকে আমি আপনার কাছে ফিরিয়ে দেব। এই কথা শুনে অবলোক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে অভি। পরদিন সকালে ছুটি অভির বাড়ির কাউকে কোনো কিছু না বলেই লুকিয়ে লুকিয়ে থানায় তার বাবার সঙ্গে দেখা করতে যায়। আর সেখান থেকে ঝুমকির সকল পরিচয় জানতে পারে। আর ঝুমকির পরিচয় জানার পাশাপাশি সেই পুতুল, গলার চেন আর সবকিছুর বিষয় নিয়ে প্রশ্ন করলে ছুটি জানতে পারে ওই সবটা ছিল তার। ছুটি হচ্ছে আসল পরী। কথাটা শুনে ছুটিও অবাক হয়ে যায়। এরপর দেখা যায় ছুটি বাড়ি ফিরে এলে সবাই মিলে ছুটিকে প্রশ্ন করতে থাকে। তখন ছুটি সকলের সামনে বলে ওঠে, অফিসার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি হিরণময় আঙ্কেল সহ নকল পরীকে এখানে আসতে বলুন, আজ সবাই জানতে পারবে আসল পরী কে। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় ছুটির কথা মতন অভি হিরণময় আঙ্কেল ও ঝুমকিকে তাদের বাড়িতে নিয়ে আসে। আর সেখানে সকলের সামনেই ছুটি বলে ওঠে, এই ঝুমকি হচ্ছে নকল পরী, আসল পরী হচ্ছে আমি। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে, আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাহুল লাইব্রেরির মধ্যে রাহিকে বলে ওঠে, রাহি বাড়ি ফিরে চলো। আর তখনই রাহি বলে ওঠে, না, আমি ওই বাড়িতে ফিরবো না, পিসি ঠাম্মি বলেছে ওই বাড়িতে আমি ফিরে গেলে পিসি ঠাম্মি জলস্পর্শ করবে না। সঙ্গে সঙ্গে রাহুল বলে ওঠে, পিসি ঠাম্মি নিজের ভুল বুঝতে পেরেছে, আর পিসি ঠাম্মি নিজে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। রাহুলের কথা শুনে রাহিও বলে ওঠে, না, ওই বাড়িতে আমি আর ফিরবো না, যে বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি সে বাড়িতে আমি আর ফিরতে চাই না। আর তাছাড়াও তোমার কাছে তো এই বিয়েটা মিথ্যে, তাই আমি ওই বাড়িতে ফিরে না গেলে তুমিও তো মুক্তি পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাহুলও বলে ওঠে, না, এই বিয়েটা মিথ্যে নয়,
কথাটা শুনে রাহি চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বারবার রাহুল রিকোয়েস্ট করলেও রাহি বাড়ি ফিরতে চায় না। তখন রাহুল জেদ করে বলে ওঠে, তুমি যদি ওই বাড়িতে না ফেরো তাহলে আমিও ফিরবো না। তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। রাহুলের কথা ফেলতে না পেরে রাহি চৌধুরী বাড়িতে যেতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় বাইকে করে রাহুল রাহিকে চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার সময় অনেক ঝড় ও বিদ্যুৎ চমকানো শুরু হয়। বিদ্যুৎ চমকানো দেখে রাহি ভয় পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। সেই সময় রাহুল ও রাহি দুজনকে ফিল করে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে ঝড় বৃষ্টি শুরু হওয়াতে পিসি ঠাম্মি সহ চৌধুরী বাড়ির সকলেই রাহি ও রাহুলকে নিয়ে চিন্তা করতে থাকে। এদিকে পিসি ঠাম্মি ঠাকুরের সামনে বসে অঝরে কান্না করে বলতে থাকে, কৃষ্ণ দাদুভাই যেন ওই ভালো মেয়েটাকে পেয়ে যায়। আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। সে আমার প্রাণ বাঁচিয়েছে। তুমি তো চাও না আমি মরে যাই। তুমি তার হাত দিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছো। কৃষ্ণ, আমার ভুল হয়েছে। তাকে ফিরিয়ে দাও। এ বলে কান্না করতে থাকে। ঠিক সেই সময় রাহুল রাহিকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকলে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই রাহি ও রাহুলের কাছে ছুটে গিয়ে রাহির কাছে বলে ওঠে, ভালো মেয়ে তুমি ফিরে এসেছো। আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে রাহি পিসি ঠাম্মির হাত ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি এটা আপনি কি করছেন? আপনি আমার গুরুজন। আপনি আমাকে শাসন করতে পারেন। আমি আপনার কথায় কোনো কিছুই মনে করিনি। সঙ্গে সঙ্গে পিসি ঠাম্মি রাহিকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি তো এই বাড়ির লক্ষ্মী। তোমার হাত দিয়ে কৃষ্ণ আমাকে বাঁচিয়েছে। তুমি এত বড় পুণ্যের কাজ করেছো। তোমাকেই আমি দোষী বলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও ভালো মেয়ে। তখন রাহিও জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে, না পিসি ঠাম্মি, আপনি এভাবে বলবেন না। আমি আপনার উপর কোনোভাবেই মন খারাপ করিনি। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। শুধু তোমারই জন্য ধারাবাহিকের এই পর্বে আপনারা দেখতে চলেছেন পিসিমণিকে হসপিটালে ভর্তি করা হলে সেখানে পিসিমণির পাশে বসে রাহি অঝরেই কান্না করতে থাকে। আর ঠিক সেই সময়ে পিসিমণির জ্ঞানটা ফিরে আসে। এদিকে বাড়িতে মিমো ও রাহুল মিলে ডক্টরকে নিয়ে এলে ডক্টর বলে ওঠে, পিসি ঠাম্মির অবস্থা খুবই খারাপ। এক্ষুনি তাকে হসপিটালে ভর্তি করতে হবে। এই কথা শুনে বাড়ির সবাই ভয় পেয়ে যায়। আর সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। রাহি ও পিসি ঠাম্মির সঙ্গে যেতে লাগলে তখনই রাহুলের মা রাহিকে আটকায় আর বলে ওঠে, তোমার জন্য সবটা হয়েছে। তুমি কোনোভাবেই পিসিমণির আশেপাশে থাকবে না। এই কথা শুনে রাহি অঝরে কান্না করে বলে ওঠে, প্লিজ মা, আমাকে যেতে দিন। তখন রাহুলের বাবা রাজীব চৌধুরী এসে বলে ওঠে, মা তুমি যাও, আমি দেখছি বাকিটা। সেই সময় রাহুলের মা কিছু বলতে যাবে রাহুলের বাবা সঙ্গে সঙ্গে বলে ওঠে, রাহির এখানে কোনো দোষ নেই। এই সবটা করেছে তিতলি। ঠাম্মির যদি কিছু হয়ে যায় তাহলে ওই তিতলিকে আমি ছাড়বো না। এই কথাগুলো বলে একদৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় পিসি ঠাম্মিকে হসপিটালে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গে ডক্টর তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। কিছুক্ষণ পরে ডক্টর পিসি ঠাম্মির কেবিন থেকে বেরিয়ে এসে বলে ওঠে, পেশেন্টের হার্ট ব্লক হয়ে গেছে। ইমিডিয়েটলি তার রক্তের ব্যবস্থা করতে হবে আর সার্জারিও করতে হবে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় ডক্টর অপারেশন শুরু করে দিলে হসপিটালে থাকা ঠাকুরের সামনে গিয়ে রাহি অঝরে কান্না করে বলতে থাকে, ঠাকুর, সব দোষ আমার। তুমি আমাকে শাস্তি দাও। পিসি ঠাম্মিকে সুস্থ করে দাও। এই কথাগুলো বলার সময় রাহি সেই মন্দিরে থাকা প্রদীপের উপর হাত রেখে বলতে থাকে। আর এটা রাহুল দেখে ভয় পেয়ে যায়। আর সঙ্গে সঙ্গে রাহিকে আটকাতে গেলে রাহি তখন রাহুলের কোনো কথাই শোনে না। আর সেই সময় ঠাকুরের পায়ের কাছ থেকে একটি ফুল পড়ে যায়। রাহি তখন বুঝতে পারে ঠাকুর তাকে আশীর্বাদ দিয়েছে। সঙ্গে সঙ্গে রাহি সেই ফুলটা নিয়ে কেবিনের বাইরে গিয়ে দাঁড়ায়। এদিকে ডক্টর কেবিন থেকে বেরিয়ে এসে বলে ওঠে, অপারেশন সাকসেসফুল। পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার। রাহিও ডক্টরকে বলে ওঠে, প্লিজ ডক্টর, আমাকে একবার ভিতরে যেতে দিন। আমি ঠাকুরের পায়ে পড়া সেই ফুলটা পিসি ঠাম্মির মাথায় ঠেকাতে চাই। তখন ডক্টরও পারমিশন দিয়ে বলে ওঠে, ঠিক আছে, আপনি যান। এখনো পেশেন্টের জ্ঞান ফিরেনি, তাই চেষ্টা করবেন কম কথা বলার। এই কথা শুনে রাহি খুশি হয়ে সঙ্গে সঙ্গে কেবিনের ভিতরে ঢোকে। এরপর দেখা যায় রাহি পিসি ঠাম্মির বেডের পাশে বসে পিসি ঠাম্মির মাথায় সেই ফুলটা ঠেকিয়ে মনে মনে বলতে থাকে, পিসি ঠাম্মি, আপনার এই অবস্থার জন্য যে দায়ী তাকে আমি নিজে শাস্তি দেব। আমি তিতলিকে ছাড়বো না। এই সবটা হয়েছে তিতলির জন্য। তিতলির জন্য এত অশান্তি। আমি এতদিন যে ভালোবাসা দেখিয়েছি সেই ভালোবাসা আর আমি দেখাবো না। এবার আমি শাসন করব। তা ভিউয়ার্স, রাহি যদি নিজের হাতেই তিতলিকে শায়েস্তা করে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। রাহুল ও রাহিকে আলাদা করার জন্য এবার কাজের লোকের ছদ্মবেশ নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে তিতলি। এই এপিসোডে দেখা যায় তিতলি ঘরের মধ্যে বলতে থাকে, আমাকে যেভাবেই হোক চৌধুরী বাড়িতে ঢুকতে হবে। আর সেখানে ঢুকলেই আমি দিদিভাই ও রাহুলকে আলাদা করতে পারবো। রাহুলকে আমি কোনোভাবে দিদিভাইয়ের কাছাকাছি আসতে দেবো না। এবার হবে আমার নতুন মিশন। ঠিক সেই সময় তিতলির মা তিতলির রুমে এসে বলে ওঠে, খাবার দিয়েছি, খেয়ে নে। এই কথা শুনে তিতলি বলে ওঠে, মা, আমি যা করেছি সব ভুল করেছি। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি দিদিভাইয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব।
তোমরা আমাকে দূরে কোথাও হোস্টেলে দিয়ে এসো, আমি সেখানেই পড়াশোনা করব। এই কথা শুনে তিতলির মা অবাক হয়ে যায়। এরপর দেখা যায় তিতলির মা বাড়ির সকলের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করে তিতলিকে দূরে হোস্টেলে দিয়ে আসে। অন্যদিকে চৌধুরী বাড়িতে রাহুল ও রাহি আস্তে আস্তে ভাবতে শুরু করে। আর ঠিক সেই সময় নতুন ছদ্মবেশ নিয়ে উপস্থিত হয় তিতলি। তিতলি কাজের লোকের ছদ্মবেশ নিয়ে রাহুলের মায়ের কাছে গিয়ে কান্না করে বলতে থাকে, মা আমি খুব অসহায় আছি, আমাকে একটা কাজ দে, আমি তোদের বাড়ির সব রকমের কাজ করব, তোরা শুধু দুবেলা আমাকে খেতে দিস। প্রথমে রাহুলের মা রাজি না হলেও ছদ্মবেশী তিতলি বারবার তার অসহায়ের গল্প শোনালে রাহুলের মাও রাজি হয়ে যায়। তখন তিতলি খুশি হয়ে মনে মনে বলতে থাকে, এবার আমি চৌধুরী বাড়িতে ঢুকে পড়েছি, দেখ দিদি ভাই তোর সঙ্গে আমি কি কি করি। এরপর দেখা যায় ড্রয়িং রুমে বাড়ির সকলের সামনে পিসি ঠাম্মি বলে ওঠে, এই বাড়িতে নতুন সদস্য দেখতে চাইলে দাদুভাই আর নতুন মেয়েকে ভালো কোথাও পাঠাতে হবে, তারা দুজন একসঙ্গে ঘোরাঘুরি করে আমাদের জন্য খুশির সংবাদ নিয়ে আসবে। এই কথা বলেই বাড়ির সকলে হাসতে থাকে। তখন মিমো ও অনি মিলে রাহুলের সামনে গিয়ে বারবার মজা নিতে থাকে। সে সময় রাহুলের বাবা সকলের সামনে বলে ওঠে, হ্যাঁ একদম ঠিক বলেছ পিসিমা, রাহুল আর রাহিমার ঘোরাঘুরির ব্যবস্থা আমি করছি, এক্ষুনি আমি বুকিং দিচ্ছি। এই সকল কথা শুনে তিতলি অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, দিদিভাই আমি তোকে আর রাহুলকে কোনোভাবে একসঙ্গে ঘুরতে যেতে দেবো না। রাহি আর রাহুল যাতে একসঙ্গে কোথাও ঘুরতে যেতে না পারে, এই জন্য কাজের লোকের ছদ্মবেশে তিতলি সিঁড়ির মধ্যে তেল ছিটিয়ে রাখে। রাহিও নিজের অজান্তেই তেল পড়ে থাকা সেই সিঁড়ির মধ্যে পা দিয়ে পড়ে যেতে লাগলে রাহুল এসে সঙ্গে সঙ্গে রাহিকে ধরে ফেলে। আর দুজন একে অপরের উপর পড়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, তিতলির সকল প্ল্যান ভেস্তে দিয়ে রাহুল ও রাহি যদি এক হয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। দুর্ধর্ষ নতুন পর্ব। এই পর্বে আপনারা দেখতে চলেছেন